আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শিপাসানায় আছি, রিয়াদের ভিতরে আছি, সৌদি আরব আছি। অনেকেই হয়তো বা জানেন, এই জন্য ডিটেলস আমি বারবার আমার লোকেশনটা বলে দিই, কারণ অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমি কোনখানে থাকি, কোন জায়গা থাকি। এই হইতেছে সৌদি আরবের শিফাসানাই। আমি যদি ছাদের উপর থেকে সরাসরি ভিউটা আপনাদেরকে দেখাই, একেবারে পুরো এরিয়াটা যত দূর চোখ যাইতেছে পুরোটাই শিফাসানাইয়া। আর দেখেন আলহামদুলিল্লাহ শিফাসানাইয়াটা কত বড়, এখান থেকে সরাসরি আপনারা দেখতে পারতেছেন। আরও একটা জিনিস সেই সাথে বলে দেই, এই পুরো এরিয়াটা হইতেছে শিপাসানায়। বিভিন্ন রকমের মাছনা আছে এখানে, বিভিন্ন রকমের কোম্পানি আছে, বিভিন্ন রকমের দোকানপাট এখানে আছে। বড় দোকান থেকে ছোট দোকান, সব ধরনের দোকানে আছে, এ টু জেড সব। এখানে কিন্তু স্বর্ণের মাছনা আছে, অ্যালুমিনিয়ামের মাছনা আছে, বা বিভিন্ন রকমের এ টু জেড সব ধরনের মাছনা আছে। সব ধরনের কাজ এখানে হয়। তা যাই হোক, আমি এই মুহূর্তে সৌদি আরব আছি। আর সৌদি আরবে ছাদের উপর এসে কিন্তু ভিডিও করা সম্পূর্ণই কিন্তু অপরাধ কাজ। এটা আপনারা কখনোই করবেন না যদি আপনাদের সৎ সাহসে না খুলে। আর এই যে বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের যে বাড়ি ঘরের ভিডিও আছে, এগুলো আপনারা কখনো ভুলে ওই ভিডিওগুলো করবেন না, কারণ এই সমস্ত বাড়ির ভিডিও করার সময় যদি সরাসরি পুলিশ আপনাকে নিচ থেকে দেখে, তাহলে কিন্তু ছাদের উপর এসে সরাসরি আপনাকে আটক করবে, সরাসরি আপনাকে ধরবে। আবার দেখা গেছে যে সেই সাথে যদি আপনার সৌদি আরবের বাড়ির কোনো ভিডিও করেন আর বাড়ির মহিলারা যদি কমপ্লেন দেয়, অথবা বাড়ির বিটারা যদি কমপ্লেন দেয় যে আমার এই বাড়ির ভিডিও করছে, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন। বিশেষ ক্ষেত্রে ছাদের উপরে এসে কখনো ভিডিও করবেন না, কারণ এদের এই যে গ্লাস দেখতেছেন, এই গ্লাসের ভিতরে অনেকটাই কিন্তু প্রাইভেসি থাকে, যার কারণে এই দেশে কিন্তু সৌদি আরবে ভিডিও করা নিষিদ্ধ। এমনকি সৌদি আরবে কিন্তু গিম্বলের ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ। আর এখান থেকে আমি যেখানে দাঁড়ায় আছি, কিংডম টাওয়ার বেশি একটা দূরে না। আমি ফুল জুমটা করি, দেখি আসলে দেখা যায় কিনা, যদিও মনে হয় দেখা যাবে না, কারণ এখানে অনেকটাই আপনার এই যে আমি যদি ফুল জুম করি, হয়তো বা এখান থেকে দেখা যাবে না, অনেকটা দূরে। তা যাই হোক, আমি এখন রিয়াদের সিটির মাত্র 25 কিলোমিটার দূরে আছি। এখান থেকে রিয়াদ সিটি 25 কিলোমিটার দূর। আর কিংডম টাওয়ার, এরপর ফয়সালিয়া টাওয়ার, মার যত আছে সব কিন্তু এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। তা যাই হোক, আপনাদেরকে বিকালের দৃশ্যটা দেখাইলাম। আর ছাদের উপরে আসলাম অনেক দিন পরে, এই কারণে আমি যেহেতু আপনাদেরকে অনেক ভিডিও টিডিও দেখাই, যার কারণে আসলে এখন আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। তা যাই হোক, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা বলে দেই। বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণ সেক্স চলতেছে। আর এটা হইতেছে আপনার বর্দার হোটেল। আর এই মুহূর্তে আমি প্রিমিয়ার হোটেলের উপর আছি। এই প্রিমিয়ার হোটেল, বর্দার হোটেল কিন্তু খুবই একটা জনপ্রিয় জায়গা এখানে। আর আমার সামনে দেখতেছেন শিফাসানাই। তা যাই হোক, এখন আমি নিচে নেমে যাব, নিচে নেমে যাই। আর সেই সাথে নামতে নামতে আপনাদেরকে আসলে কথা বলি। যাই হোক, জানি না আসলে খুলে যাবে কিনা গিম্বল, আমার ইসি থেকে গিম্বল খুলে যাবে কিনা, আমি টেনশনে আছি। কারণ যেহেতু ফোনের সাথে আমার গিম্বল আটকানো রয়েছে, হঠাৎ করে গেলে আমার ফোনের সাথে কিন্তু বক্স কাভার লাগানো নাই, আলহামদুলিল্লাহ পরে নাই। যাই হোক, এই মুহূর্তে ভিডিও করার একটা কারণ, আপনারা অনেকেই জানেন গতকাল আমার পুলিশে ধরে নিয়ে গেছিলো। পুলিশে ধরার যে তথ্যটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা দয়া করে এই ভিডিওটা দেখলে ডিটেলসে সব কিছু জানতে পারবেন। তা যাই হোক, বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ চেক চলতেছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনারা রুম থেকে বেরোবেন না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া রুম থেকে বেরোবেন না। আমার কিন্তু গতকাল পুলিশে ধরে নিয়ে প্রচুর পরিমাণ হয়রানি করছে। আমি যে একদিন আগে যে ভিডিওটা দিছি, বৃহস্পতিবারের ভিডিওটা আপনারা দেখেন, সেটা বুঝতে পারবেন। তা যাই হোক, আর এই যে খানাগুলো দেখতেছেন সৌদি আরবের, এইগুলা কিন্তু সৌদি আরবের রুটি বলে বা খ্যাপসা বলে, খ্যাপসা না রুটি বলে, বা তুন্দের রুটি, যাই হোক, এগুলো কিন্তু খুবই জনপ্রিয় খাবার। দেখেন সৌদি আরবে কখনো এই খাবারগুলো কিন্তু নষ্ট করে না। এই খাবারগুলো আবার উটের খাবারের জন্য মানুষ কিনে নিয়ে যায়। যে দেখেন, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, যে বস্তা করে খাবারগুলো রেখে দিছে, উটের খাবার বা ভেড়ার খাবার, এগুলি কিন্তু এক বস্তা কিন্তু আপনার 10 রিয়াল করে বিক্রি করা হয়। এই হয়তো বা 10 কেজি মাল আছে, হয়তো বা 1 কিলো 1 রিয়াল বিক্রি করা হয়। আর এগুলো পুরোটাই কিন্তু আপনার ওই যে বেড়ার খাবার আছে বা উটের খাবার আছে, এই উটের খাবারের জন্য কিন্তু গোটের মালিকটা কিনে নিয়ে যাবে। তা যাই হোক, এখানে একটা অনেক বড় এসি, এটা ডাবল ডোরের এসি চলতেছে। আর এই হইতেছে আমাদের রুমের এসি। এই মুহূর্তে আমাদের রুমের এসি বন্ধ আছে। এই আমাদের রুমের আরও একটা এসি, 2টা এসি। আর বর্তমানে কিন্তু সৌদি আরবে আপনার উইন্ডো এসি, সরাসরি যেটা জানালার ভিতর দিয়ে এপাশ দিয়ে ওপাশ লাগানো থাকে, ওই এসি কিন্তু বর্তমানে সৌদি আরবে নিষিদ্ধ। এখন এই সমস্ত এসি কিন্তু সৌদি আরবে বৈধ, এগুলাই নিতে হবে। ছাদের উপর আসার আরও একটা কারণ আছে, আমি আমাদের ওয়াইফাই লাইনটা চেক দিব যে এই মুহূর্তে কোনো জায়গায় আসলে তার সিরা আছে কিনা। আর এই ফাইবার তার, এটা দেখেন সৌদি আরবের অপটিক্যাল ফাইবার লাইন যেটা আছে, এটা কিন্তু সরাসরিভাবে বোঝা যাবে না সিরা আছে কিনা। এই অপটিক্যাল ফাইবার লাইনে আমার যেখানে আসলে রাউটার, ওই রাউটার কিনার একটা লেজার লাইট মারতে হয়। লেজার লাইট মারার পরবর্তীতে কিন্তু এই সমস্ত জায়গা যদি কাটা ফাটা থাকে, এটা কিন্তু সরাসরি বোঝা যায় বা ধরা যায়। এখানে আপনার লেজার লাইট মারলে এখানে লেজারের লাইটের আলো কিন্তু সরাসরি এখানে ভেদ করে চলে আসে, বা সিরা থাকলেও এখানে দেখা যায়।
তা যাক, আমি শুধু একটু চেক দিব যে এখানে আসলে কোনো জায়গা কাটা ফাটার মতো কোনো প্রমাণ বা কোনো ডকুমেন্ট আছে কিনা। এই যে ফাইবার লাইন, এটা কিন্তু ফাইবার লাইন, এই যে এটা চেকনটা। আর এটা হইতেছে আপনার সরাসরি মানে আমাদের রাউটার থেকে অন্য একটা দোকানে তাদের নিজস্বভাবে লাইন গেছে আর কি। যদি আপনার গ্রামে থেকে এই সমস্ত মানে এটা ফাইবার লাইন বলে আপনার চালাই দেয়, তাহলে কিন্তু এটা ভুয়া ফাইবার লাইন। এটা এই যে এরকম চেকুন হয় একেবারে মেন গুড়া থেকে, কিন্তু এই চেকুন লাইন কিন্তু ফাইবার লাইন হয়। তো অনেকে বাংলাদেশের ডিশ লাইনের যে মোটা তার আছে, ওই মোটা তারের ভিতর কিন্তু এই ফাইবার লাইনটার তারটা কিন্তু সরাসরি যুক্ত থাকে। আর এই যে তারটা দেখতেছেন চেকুন, আর বাংলাদেশে যে ফাইবার লাইনের তার, এটা কিন্তু অনেক মোটা, মানে এক তারের ভিতর দিয়ে ডিশ লাইন, ইন্টারনেট, বিভিন্ন রকমের লাইন কিন্তু চলে আসে। আর সৌদি আরবে আপনার বিশেষ ক্ষেত্রে এই যে ফাইবার লাইনের তার আছে, এটা ওয়াইফাই তার, এটা কিন্তু এরকম এক তারেরই হয়, সরাসরি মাটির তলদেশ থেকে কিন্তু এইভাবে চলে আসে আমাদের এই ঘরের বোর্ডের লাইন। তা আমি দেখতেছি যে এই মুহূর্তে আসলে আমাদের এই তারটা কোথাও আসলে ছিঁড়া নাই, জানি না কেন আমাদের ওয়াইফাই লাইন নাই, গত 2 থেকে 3 দিন ধরে ওয়াইফাই লাইন নাই। আমি সবসময় মোবাইল ডাটা ব্যবহার করি, যার কারণে আমার সমস্যা হইতেছে না। আমার অন্য যারা সাদিকরা আছে, এই যে দেখতেছেন এখানে আরও একটা লাইন, এখানে 2টা লাইন 3টা লাইন, যাই এই পুরো বিল্ডিংয়ে কিন্তু আমাদের এরকম অপটিক্যাল ফাইবার লাইন দিয়ে একেবারে ঘেরাও করে রাখছে। আমি আসলে কোনো জায়গা ছিঁড়া পাইলাম না। যাই হোক, এই মিলটা আমি একটু দেখলাম, এইগুলো আমার দেওয়ার কোনো দায়িত্ব না, কারণ ওয়াইফাই আলাদেরকে ফোন দিলে ওরা কিন্তু সাথে সাথে এসে এটা চেক দিয়ে কিন্তু লাইন বিস্তারিত সব কিছু চেক দিয়ে লাইন ঠিক করে দিয়ে যাবে। হয়তো বা কোনো জায়গায় লাইন টাইন ছিঁড়ে গেছে, এরকম একটা কিছু হইতে পারে। ওই যে আমি যদি আপনাদেরকে একটু উপরে দেখাই, যদিও আমি এখান থেকে দেখা দিতে পারতেছি না, আমি একটু এই যে গিম্বলটা সরাসরি উপরে নিয়ে দেখাইলাম। তা যাই হোক, সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো, আপনার এই যে আমার পাশে দেখতেছেন মোবাইল টাওয়ার, এই টাওয়ারগুলো খুবই ফাস্ট কাজ করে ভাই, কি বলবো, ইন্টারনেট চালাই খুবই মজা পাইতেছি। আর সেই সাথে আরও একটা কথা বলে দিই, যেহেতু ইন্টারনেট প্রসঙ্গ নিয়ে কথা আসলো, আমি বাংলাদেশে যেই জিপি ওয়াইফাই আছে, তাদের ওয়াইফাই আমি আমার বাসায় আনছি, আমার ওয়াইফ ব্যবহার করতেছে আপাতত। প্রায় 116টা ডিভাইস কানেক্ট করা যাবে। আমি যে 6 মাসের প্যাকে ওরা রাউটারটা ফ্রি দিছে, আমি কিন্তু ওই টাইমে ওই রাউটারটা কিনছি আর কি, মানে 6 মাসের নেট আমি ভরছি, সরাসরি কিন্তু রাউটার আমার ফ্রি লাগাই দিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ এই জিপি ওয়াইফাই রাউটার কিনতে চান, তাহলে কিনতে পারেন। এটার কিন্তু সুযোগ সুবিধা খুবই ভালো। আমার যে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু 3 ঘন্টা লাইন থাকে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো সার্ভিস পাইতেছি। আর নেট স্পিড কিন্তু আপনার 30 MB নেট স্পিড, যেটা আসলে হিউজ। বাংলাদেশে 500 টাকার ইন্টারনেটে যে পরিমাণ নেট পাওয়া যায়, তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি ভালো এবং কি অনেক গুণ বেশি স্পিরিটের। যে কোনো কিছু ডাউনলোড দিলে কখনো ছাড়ে না, যে কোনো কিছু কাজবাজ করে মজা, এক কথা। আর আপনার এমনি যে ব্রডব্যান্ডের লাইন আছে বাংলাদেশের, এই লাইনগুলো কিন্তু দেখা গেছে যে বেশিরভাগই আপনার বারবার লাইন চলে যায়, আবার বিদ্যুৎ চলে গেলে লাইন অফ হয়ে যায়, বা বিভিন্ন রকমের সমস্যা দেয়, যেহেতু গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা আসলে লাইন টাইন করা থাকে, কানেক্ট করা থাকে। যাই হোক, আপনাদেরকে দেখাইছি যে ইন্টারনেট কেবল লাইন আসলে ডিসকানেক্ট হয়ে গেছে কোথায় থেকে। যে একটা এলইডি যে লেজার লাইট আছে, এই যে লাইট, এই লাইট কিন্তু সরাসরি আপনার এই রাউটারের ভিতর দিয়ে মারছে। এই যে দেখেন, এই যে অপটিক্যাল ফাইবার লাইন আছে, এই লাইনের ভিতর দিয়ে কিন্তু এই লেজার লাইট মারছে। এখন এই তারটা এখান থেকে একেবারে মেন গুড়া পর্যন্ত, যেখানে ডিসকানেক্ট হয়ে যাক না কেন, এরকম লাইট কিন্তু সেখানে বাতি লাভ পারবে আর কি। এই হলো বিষয়। এখন দেখা যাক, ও ছাদের উপরে গেছে, আমি আর ছাদের উপরে এখন যাইনি, কারণ গরম, এই কারণে কোথায় ছিঁড়ে যায় না কি হয় বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে একটা ধারণা দিয়ে দেব। আর সেই সাথে আর একটা কথা বলি, এই লাইনটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এরা সারিয়ে দিয়ে যাবে। বাংলাদেশে যে কোনো একটা লাইন সারলে দেওয়া গেছে 500-1000 টাকা চায়, আর এইখানে কোনো টাকা পয়সা কিছু নাই। যদি সব কিছু বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু ওরা এগুলো ফ্রিতেই একদম সারিয়ে দিয়ে যাবে, কারণ এখানে 2 জন লোক লাগে আরও। হ্যাঁ, তা যাই হোক, পরবর্তীতে আসলে মিস্ত্রি আসার পরে লাইনটা আমাদের ওকে করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের লাইনটা পুরোপুরি সচল এবং চালু। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা টাকাও কিন্তু খরচ হয় নাই, পুরো টাকাটা কিন্তু কোম্পানি বহন করবে।